আমি অর্চনা টেবিল টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো খুব সুস্বাদু তেলে ভাজা পিঠা বা আপনারা এটাকে কলার মালপোয়া বলতে পারেন। প্রথমে 3টে কলা নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারে মিক্স করে নেব এবং একটা মিক্সিং বোলের মধ্যে এর পিউরিটা ঢেলে নিচ্ছি এবং গোবিন্দভোগ চালের 200 গ্রাম গুঁড়ো নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো সুজি আর 50 গ্রামের মতো ময়দা আর স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে হবে যেন কলার সাথে চাল, সুজি এবং ময়দা খুব ভালোভাবে যাতে মিশে যায়। এবারে অল্প অল্প করে দুধ দেব এবং আস্তে আস্তে করে এটাকে মাখতে থাকবো। আর দুধটা কিন্তু হতে হবে অবশ্যই রুম টেম্পারেচারে, আগের থেকে জাল দিয়ে রাখতে হবে। একদম ফ্রিজ থেকে বার করে বা ফুটন্ত দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না। এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে খোয়া ক্ষীর। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি এবং এটাকেও খুব ভালো করে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি আরেকটু দুধ দিয়ে দেবো সেই দুধের মধ্যে, কারণ যেহেতু সুজি রয়েছে, সুজি কিন্তু বেশ খানিকটা পরিমাণে জল অ্যাবজর্ব করে নেয়। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে নারকেল কোড়া। এবারে এই টোটাল মিশ্রণটিকে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এবং আরেকটি কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দেবো। এটা ঘিতেও ভাজা যায়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর দিয়ে দেবো এতে আগে থেকে ক্রাশ করে রাখা নলেন গুড়ের, মানে এটা একটু পরে দেব এবং তারপরে ভালো করে মিশিয়ে নেব। এবং নলেন গুড় দেওয়ার জন্য এর কালারটা একটু চেঞ্জ হবে। আপনারা কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা হাতার সাহায্যে, যাতে মেজারমেন্টগুলো ঠিকঠাক হয় সেই কারণে একটা হাতা দিয়ে আমি তেলে মিশ্রণটি দিয়েছি। এবং ভাজার সময় ভাজার পদ্ধতিটা এরকম হবে যে নিচ থেকে তেল নিয়ে উপরের পিঠেও দিতে হবে। তার কারণ হচ্ছে যেন উপরের পিঠটা ভাজা হয়ে যায়, মানে কাঁচা না থাকে। আর যখন নিচের পিঠটা মোটামুটি ভাজা হয়ে আসবে তখনই কিন্তু উল্টাতে হবে, অর্থাৎ পাল্টে দিতে হবে। এতে কি হয়, ভাজাটা সম্পূর্ণ বাইরে থেকে ভেতরে হবে এবং খুব সফট হবে। এবং দেখুন মাত্রই কতটা ফুলে গেছে। আমি কিন্তু এখানে ইনো বা সোডা কোনো কিছু ব্যবহার করিনি, তাতেও কিন্তু এটা খুব ফুলে যাবে। অর্থাৎ ওই যে আমি 1 ঘন্টা মিশিয়ে রেখেছিলাম, আর মেশানোর সময় যে যতটা ব্যাটারটাকে ফেটানো গেছে সেটা আমি চেষ্টা করেছি। তো বাড়িতে ঠিক এইভাবে আপনারা এই কলার মালপোয়া বা তেলে ভাজা পিঠাটা বানিয়ে দেখবেন। কতটা ভালো লাগছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই এতে কিন্তু খোয়া ক্ষীর এবং নারকেলটা দেবেন, নইলে কিন্তু খুব একটা মজা আসে না। এবং আপনারা ঘিতেও এটা ভাজতে পারেন। তাহলে আসছি নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমি এখানে একটা পিঠা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা ঠিক কতটা পরিমাণে সফট হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব ভালো করে ফুলে যাবে।